ময়লাগুলো যখন জাম হয়ে যায় তখন কিন্তু হচ্ছে আপনার ঢাকনাগুলো তুলে আবার সেটাকে পরিষ্কার করে আবার রিপেয়ার করতে হয়। তো এটা আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনারা যারা বাথরুমের সমস্যায় পড়ে থাকেন, যেমন বাথরুমের লাইনগুলো যখন টানা হয়, এই বাথরুমগুলো যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন কাজের কারণে কিংবা বিভিন্ন মিস ইউজের কারণে কিন্তু আপনার এই বাথরুমের ময়লার লাইনগুলো জাম হয়ে যায়। অনেক সময় হচ্ছে খুবই একটা কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয়, কেননা আপনার এই আসলে অনেক ঝামেলা একটা কাজ, আর এই কাজগুলো খুবই অসহনীয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কাজগুলো করলে আপনারা এই চান্সগুলো অনেক কমে যাবে, এবং আপনারা যে মিস ইউজ করেন, যারা আসলে বাড়ি ব্যবহার করেন, বাথরুম ওয়াশরুমগুলো ব্যবহার করে থাকেন, তারা কিন্তু বিভিন্ন মিস ইউজের কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন। তো আমরা আসলে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম, কেননা অনেক জায়গায় আসলে আমরা এই সমস্যাগুলোর ফেস করেছে মানুষ, সেগুলো আমরা সলভ করে দিয়েছি পরবর্তীতে। কিন্তু আপনারা যাতে এই ধরনের সমস্যায় না পড়েন আর, তো সেজন্যই আজকের এই ভিডিওটি জনসচেতনতামূলক তৈরি করা। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো বন্ধুগণ, এই যে আমাদের এখানে দেখছেন যে এটা একটা ময়লার লাইন, এটা হচ্ছে একটা ময়লার লাইন, এটা কিন্তু প্যানেল লাইন, কমোডের লাইন। এই কমোডের লাইনটা এখান থেকে এসছে, আসার পরে এই কমোডের লাইনটা কিন্তু আপনার এক দিয়ে সোজা চলে গেছে, এক দিয়ে সোজা চলে গেছে। আমাদের দুইটা এখানেও কিন্তু একটা ময়লার লাইন আছে, বাথরুম আছে, তার মানে দুইটা বাথরুমের লাইন কিন্তু আমরা এক জায়গায় করেছি, এবং দুইটার ময়লার লাইন এক জায়গায় হওয়ার পরে এটা কিন্তু এক পাইপ দিয়ে আবার এই ট্যাঙ্কিতে গেছে। আমাদের এই স্লোপিংটা কত আছে, অর্থাৎ আপনার এই যে পাইপটা দেখছেন আপনার লাইনটাতে চলে গেছে, তো এটা স্লোপিংটা আপনাদের যত বেশি স্লোপিং রাখবেন তত কিন্তু আপনার বেশি স্মুথ হবে, এবং ময়লাটা খুবই তাড়াতাড়ি রান করবে, এবং সেটা টাঙ্কিতে খুব দ্রুত গিয়ে পড়বে। সেক্ষেত্রে জমে থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই গ্যাস পাইপের যে বিষয়টা, আমি পরে আসতেছি ওই বিষয়টাতে, যেটাতে আসলে ময়লা আটকে কি কারণে। তো আরেকটা বিষয় হচ্ছে গন্ধর বিষয়টা। গন্ধ আপনার এই যে এখানে দেখছেন আপনারা, এটা কিন্তু হচ্ছে ময়লার এটা হচ্ছে মেইন চেম্বার। এটাতে কিন্তু আপনার ওই ময়লাটা ওইখানে আসবে, প্লাস এখানকার ময়লাটা ওইখানে আসবে। আসার পরে কিন্তু দুইটা একসঙ্গে একত্রিত হওয়ার পরে তারপরে এটা চলে যাবে হচ্ছে আমাদের ট্যাঙ্কিতে। তো এখন এই যে এইখানে যে আপনার গ্যাস পাইপটা, এখানে কিন্তু গ্যাস পাইপ দিতে হবে। অনেকেই করে কি 3 ইঞ্চি গ্যাস পাইপ দেয়, যার কারণে কিন্তু আবার 3 ইঞ্চি গ্যাস পাইপ দেওয়ার পর আবার এটা হচ্ছে 7 ফিট 8 ফিট এর মধ্যেই গ্যাস পাইপটা দিয়ে দেয়। কিন্তু এটা করবেন না, আপনারা গ্যাস পাইপটা মিনিমাম ছাদের উপরে উঠাই দিবেন। আমাদের দেখছেন ওই যে ওখানে একটা ফুটা দেখছেন ছাদে, ওটা আমরা পরিকল্পিতভাবে যখন ছাদ ঢালাই দিয়েছি তখনই কিন্তু ওই ফুটাটা আমরা রেখে দিয়েছি এই সোজায়, এই মেজারমেন্ট অনুযায়ী। এই গ্যাস পাইপটা কিন্তু আমাদের এখন এই দিক দিয়েই ওই ফুটা দিয়ে আমরা ভেদ করে ছাদের উপরে অন্তত 3-4 ফিট আমরা উপরে দিয়ে দিব। তার মানে আপনার গ্যাসটা কিন্তু সবার উপরে, ছাদের উপরে চলে যাবে, শূন্যে মিশিত হয়ে যাবে, এটা কিন্তু আপনার নিচে থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু, আর যদি আমরা এটা নিচে দিই, ধরেন ছাদের নিচে যদি দিই, তাহলে কিন্তু এই গ্যাসটা এখানেই থাকবে, এবং এই গ্যাসটা কোনো ক্রমে এই ভেন্টিলেটর দিয়ে কিন্তু ভিতরে প্রবেশের সম্ভাবনাও থেকে যায়। তো সে কারণেই আসলে এই গ্যাসটা কিন্তু খুবই ক্ষতিকারক। অবশ্যই আপনারা এই গ্যাস পাইপটা কিন্তু উপরে দেওয়ার চেষ্টা করবেন, বা অবশ্যই দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন এই বাথরুমগুলো যখন ব্যবহার করেন তখন হচ্ছে যে আপনার প্যান বা কমোড যেটাই বলি না কেন, তো এই প্যান অথবা কমোডের মধ্যে কিন্তু অনেক সময় হচ্ছে কাপড় ধোয়ার সময় কিংবা যে কোনো বাচ্চা কাচ্চারা অনেক ভুলবশত কিন্তু কাপড় অথবা এখানে এসে ওই পাইপটাকে জ্যাম করে দেয়। পাইপটাকে জ্যাম করে দেওয়ার পরে কিন্তু ময়লাটা আপনার আটকে যায়। আপনার কমোডের উপরে আপনি যতই পানি মারেন না কেন, আপনার পানি কিন্তু ওভারফ্লো হয়ে যায়, পানি কিন্তু আপনার পাস হয় না। তো এই বিষয়টা হচ্ছে যে মিস ইউজ, এটা আপনারা কখনোই করবেন না। খুবই সতর্কতার সহিত আসলে চেষ্টা করবেন যাতে আপনার মিস ইউজ না হয়, কোনো গেঞ্জি কাপড় কিংবা যে কোনো ধরনের বড় ধরনের বস্তু আপনার হচ্ছে কমোডের ভিতরে না পড়ে। এই জিনিসটাতে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আপনার এই যে বাথরুমের যারা কাজ করবেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই স্লোপিংটা, এটা কিন্তু আপনার নিম্নে আপনার 1 ফিট স্লোপিং দিতে হবে। হ্যাঁ, যত বেশি দিবেন তত ভালো। আপনার 1 ফিট দিলেই এনাফ। মানে দূরত্ব যত বেশি হবে, আপনার চেম্বার থেকে টাঙ্কির দূরত্ব যত বেশি হবে,
আপনারা কিন্তু স্লোপিংটা তত বেশি দিবেন। আর যদি দূরত্ব কম হয় সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী আপনার কম দিলেও হবে। তো বিষয়টা হচ্ছে সর্বোপরি চেষ্টা করবেন যে স্লোপিংটা যাতে আমাদের বেশি থাকে। আর অবশ্যই অবশ্যই আপনারা 4 ইঞ্চি পাইপ ব্যবহার করবেন। 3 ইঞ্চি পাইপ কখনোই পানির লাইনের জন্য বা ময়লার লাইনের জন্য ব্যবহার করবেন না। এটা অনেকেই করে থাকেন, আমি কয়েক জায়গায় দেখেছি যে 3 ইঞ্চি পাইপ তারা ব্যবহার করেছে, 75 mm 82 mm এই পাইপগুলো আসলে ব্যবহার করে। তো আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন না, আপনারা 4 ইঞ্চি পাইপ ব্যবহার করবেন। 4 ইঞ্চি পাইপ ব্যবহার করলে পানিটা খুব দ্রুত নিষ্কাশন হবে এবং পাইপের ভেতরটা যেহেতু একটু বড় থাকে 4 ইঞ্চি, তো সেইটি কিন্তু আপনার ময়লাটা খুবই তাড়াতাড়ি পাস হয়ে যাবে এবং পানি আপনার অল্প পানিতেও কিন্তু আপনার ময়লাটা চলে যাবে। হ্যাঁ, প্রেশারটা বেশি ক্রিয়েট হবে। তো সেজন্যই আপনাদেরকে বললাম, যারা আপনারা আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমার মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন বা আমি আপনাদেরকে কিছু না কিছু তথ্য অবশ্যই বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলের মাধ্যমে ইট, বালু, রড, সিমেন্ট সহ বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, 2D প্ল্যান, 3D প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে আসতেছি। তাই যারা আমাদের কাছ থেকে এই তথ্য পরামর্শ এবং ডিজাইন নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।